তো দেখো টিফিন হচ্ছে ম্যাগি। আজকে বলেই রেখেছিল কালকে কিছুতেই অন্য কিছু নেবে না, ও ম্যাগিই নেবে। আর এটা বিস্কিট দিয়েছি একটু, আর একটু চকোস দিয়ে দেবো, কেলগস চকোস। এটা কি বাসে বাচ্চারা খেতে ভালো লাগে, সবাই মিলেও খেতে পারবে। তো বন্ধুরা, এখন অনেকটা পরে আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি। জিম্মা বেরিয়ে গেল 7:30, তারপরে তো চা যেমন রেগুলারের রুটিন সমস্ত কিছুই করা হয়ে গেছে। এখন আমি যেমন রোজের মতন বানিয়েছি বিট, আমলকি আর অ্যাপেলের জুস। অ্যাপেলটা রোজ দিই না, যখন অ্যাপেল থাকে তো দিই, কিন্তু এই বিট আর আমলকির জুসটা কিন্তু রেগুলারই খাই। আর এতদিন গাজরও দিচ্ছিলাম যখন লাল গাজর পাওয়া যাচ্ছিল। এখন খুব একটা লাল গাজর আনছে না দেখে গাজরটা আর দিচ্ছি না। বিট আর আমলকির জুসটা কিন্তু আমরা রেগুলার খাই। বন্ধুরা, তোমরাও খেতে পারো, এটা কিন্তু ভীষণ ভালো একটা ন্যাচারাল জুস। দেখো, এবিসি জুস আমরা জানি ভীষণই একটা ভাইরাল জুস এবং ভীষণই একটা উপকারী জুস। এ ফর আমলা, বিটরুট আর ক্যারট জুস। তো যাই হোক, এটা আমি তোমাদের সাথে রোজই শেয়ার করি, কারণ আমি খাচ্ছি, তোমাদেরও বলছি খেতে পারো, এটার কিন্তু উপকারিতা প্রচুর। এরপরেই চলে এসেছি আমি ব্রেকফাস্টে আজকে টক দই, চিয়া সিডস আর কলা দিয়ে খাবো। আর ইন দ্য মিন টাইম আবার সুবীরও বেরিয়ে গেছে। এখন আরও অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10:30 মতন বাজে। সুবীরও বেরিয়ে গেছে, আমার রান্নাবান্না অনেকটা স্টার্ট হয়ে গেছে। আর এই দেখো, তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে আমি কোন মিক্সড সিডটা খাই, বা তোমাদের কাছে আজকে প্যাকেটটাই দেখিয়ে দিলাম। এটা আমি অ্যামাজন থেকে আনাই আর কি। তবে মিক্সড সিড কিন্তু তোমরা যে কোনো মলেও পেয়ে যাবে। এর মধ্যে পামকিন সিডস, চিয়া সিডস তো আমি আলাদা করেও দিয়েছি, তাছাড়া ফ্ল্যাক্স সিড, সমস্ত কিছু কিন্তু থাকে, মেলন সিড, মানে যেগুলো শরীরের জন্য ভালো, হাই প্রোটিন। তো এটা মিশিয়ে নিলাম, নিয়ে এটা খেলে কিন্তু মোটামুটি বেশ ভালো রকম পেটটা ভরা থাকে। যখন যে ফ্রুটসটা থাকে আমি সেটাই দিই। যদি মিষ্টি খেতে চাও একটু মধু দিয়ে দিতে পারো, কিন্তু অবশ্যই চিনি নয়, চিনি কিন্তু একদমই নয়। শসা দিয়ে বানালে আমি বিট নুন দিয়েও খাই, স্ট্রবেরি দিয়ে খাই, আম যখন উঠবে একটু আম দিয়েও খেতে পারবো। তো দেখো, আর এই অর্গ্যানিক হানিটা ব্যবহার করি আমি, ভালো হানিটা। এটা আমি অর্গ্যানিক, এটা আমি ব্লিঙ্কিট করি বা বিগ বাস্কেট থেকেও আনিয়ে নিই। আর অর্গ্যানিক অনেক কোম্পানিরই হানি পাওয়া যায়, মধু। তো আজকে চলো রান্নার দিকটা দেখো। আজকে মাছের ঝোলটা আগে রান্না করে ফেলছি, কারণ আর করব একটু ডাল করব, কারণ জিম্মা আবার ডাল ছাড়া বেশি খেতে পারে না। যা মাছ বেঁচেছিল আজকে ফ্রিজটাকে সাফা করেছি, যা মাছ বেঁচেছিল সেই মাছগুলো দিয়েই আজকে তরকারিটা রান্না করলাম। তো চলো, জিম্মা এসে গেছে, এখন হচ্ছে 4টে মতন বাজে, বিকেল 3:45। আর ওকে আগে খেতে দিয়ে দিয়েছি। ও আজকে চুল কাটতে যাবে, সকাল থেকে স্কুলে যাবার আগে বলে গেছে, কারণ আজকে ওর পড়তে যাওয়া নেই। সেই জন্য হাসাহাসি করছি আমরা কিরম চুল কাটা হবে। স্কুল থেকে ফিরেছে, দাঁড়া, এবার আমরা একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? চুল কাটতে। ওর হঠাৎ করে শখ হয়েছে, কাল থেকে বায়না করছে চুল কাটবো। কত বড় হয়ে গেছে চুলটা, দেখো, দেখা চুলটা খুলে, এদিকে আয়। এই দেখো কত বড়, কি সুন্দর চুলটা হয়েছে। আর সেটাকে কেটে দেবে, বলে ছোট ছোট করে ফেলবো। যাকে একটা পক্ষে ভালো, কি বলতো, স্কুলে যাওয়ার সময় বাঁধার চক্করটা থাকবে না। জানো ওখানে চলো। তো অ্যাজ
ইউজুয়াল যেমন হয়, আগেই তো হেয়ার ওয়াশ করা হয়ে গেল, মাথাটা শ্যাম্পু করে নিয়ে এবার চুলটা কাটিং হবে। তা জিজ্ঞেস করছিল আমাকে যে কতটা বড় করবো বাঁকবো বা কতটা ছোট করা হবে। তা একটু ছোটই করে কাটবো, মানে চুল কাটা হবে, আবার যদি স্কুলে যাওয়ার সময় চুল বাঁধতে অনেকটা টাইম যায়, তাই জন্যে ওদেরকে বলেই দিয়েছি আমি যে অন্তত কানের নিচে অবধি থাকবে, একটু ছোট ছোট কাটতে বলেছি। তাই একটু চুলটা ছোটই করেছে, দেখো খুব সুন্দর কেটেছে কিন্তু, মানে একদম ঠিক যেমন চেয়েছিলাম আমরা ঠিক তেমনই কেটেছে, ভীষণ সুন্দর কেটেছে, মানে যেদিকে ইচ্ছে ও পার্টিশন করতে পারবে। তো দেখো ভীষণ সুন্দর। আমি বলেছিলাম বেশি লেয়ার না করতে, মানে পেছন দিকে একদমই যাতে ব্লেড বা কোনো রকম সিজার দিয়েই শুধু কাটতে বলেছিলাম, ব্লেড ফ্লেড কিছু দিতে বারণ করেছিলাম। তা সেই রকমই করেছে এরা, খুবই ভালো কাটিংটা হয়েছে, দেখো দুদিকেই পার্টিশন করতে পারবে। তো আমার তো বেশ পছন্দই হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যে জিম্মাকে চুলটা কেটে কেমন লাগলো। তো দেখো এরকম চুলের কাটিংটা ওর হলো। তো চলো, চুল কাটার পরে একটুখানি স্মার্ট বাজারে ঢুকেছি, কয়েকটা জিনিস কিনবো। আর এখানে এসলে একটু স্মার্ট বাজার না ঘুরলে ভালো লাগে না। তা বাড়িতে এসে তো জিম্মার খিদে পেয়ে গেছে, তাই একটু পাস্তা বানাবো। তার জন্য এই দিশানো হোল হুইট পাস্তাটা বের করেছি। এটাতে কোনো রকম কালার বা প্রিজারভেটিভ থাকে না বলে এটা কিন্তু টেস্টি প্লাস হেলদি। আর এটা দুরুম হুইট থেকে তৈরি, আটার তৈরি পাস্তা। দেখো সব সময় তো আমি বাইরের খাবার ওকে দিলাম না, মানে যেহেতু মলে গেছিলাম ও চেয়েছিল একটু কিছু খাই, কিন্তু তাড়াতাড়ি করে চলে এসেছি রাত্রের রুটি বানাবো বলে। তাই জন্য আমি বলেছিলাম ওকে, কথা দিয়েছিলাম যে চল তোকে বাড়ি গিয়ে পাস্তা বানিয়ে দেবো। সেই আনন্দেই ও চলে এসছে, মানে বাইরে কিছু খাইনি। যাক, অ্যাটলিস্ট বাইরের খাবারের থেকে কিন্তু পাস্তা খাওয়াটা অনেকটাই হেলদি। তো এখানে আমি যেহেতু পাস্তা খাচ্ছে আর আমি বানাচ্ছি একটুখানি এই একদম নর্মাল ওয়েতে, আমি সবসময় একটু নর্মাল ওয়েতেই পাস্তা বানাই, বেশি সস টস ব্যবহার করি না। আর এটা যেহেতু দিশানোর পাস্তা, এটা কিন্তু খুব টেস্টি আর হেলদি। আর আমি দুরকম শেপের মিলিয়ে বানিয়ে দিচ্ছি, দেখতেও ভালো হবে। দেখতে ভালো হলে দেখবে যে কোনো খাবার না খেতে ভালো লাগে। তার অল্প করেই বানিয়েছি, ওইটা খেয়ে নিয়ে একটুখানি জাস্ট চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো, একটু নুন এরকম দিয়ে হালকাভাবে যেভাবে বাড়িতে যেরকম সম্ভব সেইভাবে বানিয়ে দিচ্ছি ওকে পাস্তাটা। এইটা খেয়ে ও একটুখানি পড়তে বসবে, ততক্ষণে আমি আমার ডিনারের প্রিপারেশনটা করবো আর কি। তো চলো ঝটপট করে ওকে পাস্তাটা বানিয়ে দিয়ে দিই। আর জিম্মা কি করছে জানো, জিম্মা চুল কেটে এসেই বন্ধুদেরকে ভিডিও কল করে ওর হেয়ার কাটটা দেখাচ্ছে। প্রথম তো সায়নকে ছবি পাঠানো হলো যে কেমন হেয়ার কাট হয়েছে, দাদাকে পাঠানো হলো, দাদাকে দেখানো হলো, এবার বন্ধুদেরকে সব ভিডিও কল করে করে দেখাচ্ছে। আমি তাই জন্য বললাম ঝটপট খেয়ে নিয়ে কিন্তু পড়তে বস, তা নাহলে মুশকিল হয়ে যাবে, আবার কালকের জন্যে পড়াটা রেডি করে রাখতে হবে। তো চলো আমিও একটু এই দিকটা ছত্রাকার হয়ে গেছে, মানে ছড়িয়ে গেছে পাস্তা টাস্তাগুলো থেকে, এগুলো থেকে গুছিয়ে নিয়ে চলো তোমাদের দেখাবো যে স্মার্ট বাজার থেকে আমি কি কি কিনলাম। চলো এবার দেখাই স্মার্ট বাজার থেকে কি কিনেছি। কিছুই তেমন কিনিনি বেশি কিছু, এই একটা শ্যাম্পু কিনেছি। এই শ্যাম্পুটা জিম্মা আর সুবীর ইউজ করে, আমি করি না। কলগেট একটা, আমার একটু চিয়া সিডস কিনেছি, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আর ওটা হচ্ছে দুধেশ্বর চাল। এই বাস কেনা হলো, মানে টুকটাক একটু, ব্যাগ নিয়ে যাইনি বড়, এই ব্যাগটাই নিয়ে গেছিলাম। তাছাড়া বেশি বয়ে আনতে পারবো না, কারণ আমি স্কুটি নিয়ে গেছিলাম, সেই জন্যে এই কটা জিনিসই নিয়ে আসলাম। তো বানিয়েছি আজকে মেথি চিকেন, ওটা আমি প্রিপারেশনটা করে রেখেছিলাম সকালে, এখন জাস্ট বানিয়ে নিলাম। আর তাড়াহুড়ো করে না তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তবে যদি তোমরা খুব ইজি ওয়েতে মেথি চিকেনের প্রিপারেশন বা রেসিপি চাও, তাহলে প্লিজ কমেন্টস করো, আমি অবশ্যই মানে একটা ভিডিওতে দেখিয়ে দেবো মেথি চিকেন। নেক্সট যেদিন বানাবো তোমাদের সাথে শেয়ার করে দেবো একদম ছোট্ট করে। তা চিকেনটা বানানো আমার হয়ে গেছে, এখন জাস্ট গরম গরম রুটিটা বানিয়ে নিচ্ছি, তাহলেই ডিনারটা রেডি করে ফেলতে পারবো। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তা জিম্মার একটু খিদেও পেয়ে গেছে, আর আমাদেরও খিদে পেয়ে গেছে, কারণ চলো আমাদের সন্ধ্যে থেকে কিছু খাওয়া হয়নি তেমন, চা বিস্কিট খেয়েছিলাম এসে সুবীর অফিস থেকে আসার পর, আর কিছুই তেমন খাওয়া হয়নি। ফুলকো ফুলকো রুটি আর মেথি চিকেন খাবো বলে পেটে একটু জায়গা রেখেছি আর কি, বুঝলে। তো চলো আগে জিম্মাকে খেতে দিয়ে দিচ্ছি, ওর খিদে পেয়ে গেছে।
জিম্মা চলে আয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন টাটা।